আমরা দল পার্টি বুঝি না। যখন দেখি আবুল সরকার নামক বাউল যখন বলে কুল আউযু বিরাব্বিন নাস, মানে আল্লাহ কইছে নাস নাস নাস, তখন আমরা তাকে বরদাস্ত করে কথা বলতে পারি না। আরে ভাই কথা বলে না কেন, ঠিক কিনা? আমরা তখন তাকে সার দিয়ে কথা বলতে পারি না, কারণ কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ এক। নাস মানে হচ্ছে মানুষ, আর সে আল্লাহকে ইসলামকে নিয়ে ছোট করে কেউ কথা বলতে চাইলে আমরা জাতির তৌহিদি মুসলিমরা তাকে সার দিয়ে কথা বলতে পারি না। তুমি কোরআনে কারিম মানবা না তোমার ব্যক্তিগত ব্যাপার, তুমি ইসলামের রুলস হুকুম আহকাম রকম মানবা না তোমার ব্যাপার, কিন্তু আল্লাহকে নিয়ে, কোরআনকে নিয়ে, আমার নবীকে নিয়ে কথা বললে তোমাকে সার দেওয়া হবে না। কারণ এটি 90% মুসলমানদের 56,000 বর্গ মাইলের প্রত্যেকটা ইঞ্চি কোরআনের কথা বলে। তোমার যদি আল্লাহর ইসলাম কোরআনকে ভালো না লাগে, তুমি মাটির নিচে বাড়ি করো, অথবা এই দেশ ছেড়ে চলে যাও। আল্লাহকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করলে কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে হেফাজত জানতে চায় না। আল্লাহকে নিয়ে কথা বললে তাকে ছাড় দেওয়া হবে না। আমি বলতেছিলাম সূরা মায়েদার 15 নম্বর আয়াত থেকে কথা শুরু করেছি। আল্লাহ পাক বলেন قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ বলেন আমার পক্ষ থেকে আসছে একটি আলো, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলোটা হচ্ছে, চেরাগটা হচ্ছে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। as a religious teacher, as a leader, as a founder, as a lawgiver, as a lawmaker, as the reformer of the society, Muhammad sallallahu alaihi wasallam is the superman of the world. জোরে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, যিনি নেতা হিসাবে শ্রেষ্ঠ, শিক্ষক হিসাবে শ্রেষ্ঠ, ভাই হিসাবে, পিতা হিসাবে, স্বামী হিসাবে, সমাজপতি হিসাবে, এমন নেতা ছিলেন। অনেক নেতা আছে গম খায়, ইট খায়, বালু খায়, সিমেন্ট খায়, রডের বদলে পর্যন্ত বাঁশ দেয়। কথা বলে না ভাই, চিল্লে বলে না, ঠিক কিনা? কিন্তু আমার নবী এমন ছিলেন, আল্লাহ পাক বলেন তার সম্পর্কে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, ও দোস্ত, গোটা পৃথিবীবাসীর জন্য আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাকে রহমত করে বানিয়েছি। বাতিল সে দফনে ওয়ালে, बातिल से दफने वाले आया से मां नहीं हम, सब्र कर चुका है तू इम्तिहा हमारा। আবহমান কাল থেকে সেই ইসলামের নবীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য দিত আবু জেহেল, উতবা, সায়বা, মুগীরা। দিনের বেলা বাধা দিত, রাতের বেলা গিয়ে নবীর কণ্ঠে কোরআন শুনে